হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে বানিয়েছিলাম চাউমিন, তাও আবার আলু দিয়ে। তো আর বেশি কথা না বলে চলো রেসিপির দিকে যাওয়া যাক। চাউমিন বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমিও তার মধ্যে একটু সাদা তেল দিয়েছি। এই 2 টেবিল চামচের মতো হবে সাদা তেল। দিয়ে আমি ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে চাউমিনটা আমি মানে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন চাউমিনটা মানে ফুটে আসবে আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেবো। আর এরকম আলু দিয়ে চাউমিন তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না। তো এটা খুব মানে সহজ আর সিম্পলভাবে তৈরি করা হয়ে যায় কিন্তু। এখানে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ওর পানিটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই কড়াতেই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কী নিয়েছি। এখানে আমি একটা মানে মাঝারি সাইজের আলু পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেব, ভেজে নেব আর কি। তো কাঁচা লঙ্কাটা আমার প্রায় একটু ভাজা হয়ে গিয়েছে, আমি ওর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আর যেহেতু এটা শুধু আলু, তাই জন্য আলুটা একটু সময় হতে মানে সিদ্ধ হতে সময় লাগবে আর কি। আর যদিও আমি আলুটা একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, এরকম চাউমিন মানে কারা কারা খেয়েছো প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর যে আলু দিয়ে চাউমিন কারা কারা খাও আর কি। তো সেরকম মানে কোনো ছিল না, তো হঠাৎ করে বাইরে বৃষ্টি হচ্ছিলো তো বললো চাউমিন খাওয়া হবে। তো যার জন্য করে বাড়িতে কোনো ভালো তেমন সবজিও ছিল না আর কি। বাইরে এখন তো বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি। তো তাই জন্য ভাবলাম আজকে একটু সেই আগেকার মতো আলু দিয়ে একটু তার চাউমিন বানিয়ে সবাই মিলে খাওয়া হবে। তো আলুর মধ্যে আমি এখানে একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটা একটু ভাজা করে নেবো। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটা একটু আমি হালকাভাবে মানে সাইডে সরিয়ে নেব। তেলটা মাঝখান থেকে একটু দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে করছি, কারণ আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এখানে আমি 3টে ডিম দিয়ে দেবো। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, কারণ চাউমিনটা আমি মানে একটু বেশি পরিমাণে তৈরি করছিলাম, যেহেতু আমরা বাড়িতে সবাই মিলে খাবো। যার জন্য করে এখানে আমি ডিম 3টে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মানে ডিম কম বেশি করতেই পারো। আমি 3টে দিয়েছি বলে এটা নয় যে তোমাদেরও কিন্তু 3টে দিতে হবে। তো ডিম আর আলু আমি একসঙ্গে ভালো করে মানে ভেজে নেব। তো ডিমটা দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চাউমিনটা কিন্তু এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলে আমাদের চাউমিনটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা একটু লবণটা টেস্ট করে দেখে নেবে যে একটু লবণের পরিমাণটা কম বেশি আছে কিনা। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে প্লেটে মানে ঢেলেও নিয়েছি। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। থ্যাংক ইউ।